এতটা কষ্ট হচ্ছে ছেড়ে যেতে, মানে ধারণার বাইরে। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমি না একদমই ভালো নেই, কারণ আমাদের এই ঘর বাড়ি ছেড়ে সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হচ্ছে। কেন কি কারণ তোমাদের সাথে পুরো ব্লগটা আমি শেয়ার করবো। প্লিজ কন্টিনিউস, কেউ স্কিপ না করে দেখতে থাকো। তো আমরা হঠাৎ করেই দীঘা গেছিলাম ঘুরতে শর্ট টাইমের জন্য। তো ওখান থেকে চলে এসে হঠাৎ করে হাজব্যান্ড বলে যে কালকেই বেরিয়ে যেতে হবে। ও আমাকে আগে বলেনি কখন বেরিয়ে যেতে হবে, কী ডেটে। এই ভিডিওটা হচ্ছে অক্টোবরের 28 তারিখের ভিডিও। আর আমি ভিডিওটা পোস্ট করব হচ্ছে 5 তারিখে, কারণ মিডিলে আমার ভীষণ শরীরটা খারাপ ছিল। আর হচ্ছে এক জায়গা থেকে এক জায়গা ট্রান্সফার হয়ে সেখানে শিফট হতে, জিনিসপত্র নিয়ে যেতে প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো। সেই জন্য আমাদের সববার, মানে প্রত্যেকের, আমার আর আমার হাজব্যান্ডের বিশেষ করে শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। সেই জন্য আমার আর এনার্জি ছিল না যে ভিডিও পোস্ট করি বা কিছু ভিডিও বানাই। যেটুকু ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এসেই, মানে দীঘা থেকে এসেই একটু রেস্ট পাইনি, মানে সোজা আগের দিন সমস্ত কিছু গুছিয়েছি জিনিসপত্র। আর এক জায়গা থেকে এক জায়গা যেতে হলে যে এত গোছাতে হয়, আগে সত্যি জানতাম না, বিশ্বাস করো তোমরা। তো এই যে সকাল থেকে খাটটা খোলা শুরু হয়ে গেছে। আগের দিন রাতে বাসন থেকে পত্র থেকে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, জামা কাপড় এভরিথিং। আর এসেছিলাম খালি হাতে, সত্যি কথা। মানে যখন বিয়ে করে আসি তখন সব এই জায়গা থেকে আমি সমস্ত কিছু কিনেছিলাম। এবার একটা একটা জিনিস কিনতে কিনতে না ঘরে এত জিনিস হয়ে গেছে, মানে এখন নিয়ে যাওয়ার জন্য যে কিসে ভরবো, কিভাবে ভরবো, মাথায় আসছে না। এই যে তোমরা পাশে আলমারিটা দেখলে, এমনিতে এক আলমারি জামা কাপড় ছিল, যে মানে কত 4-5 ট্রলি আমার হয়ে গেছে এত জামা কাপড়। আমি মানে আর জামা কাপড় প্রায় আমি কিনে কিনে ওই রেখে দিই, আর পরা হয় না, 1-2 দিন পরি। আর সেই সব জামা কাপড় ভরতে ভরতে হয়ে যাচ্ছে। তো ওইদিকে খাটটাট খোলা চলছে, তাই ভাবলাম একটুখানি আমি মানে রেস্টের টাইম, মানে অ্যাকচুয়ালি প্রচণ্ড কাজ করেছি, তাই ভাবলাম একটুখানি ভিডিও ক্লিপগুলো নিয়ে নিয়েছি। তো এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি। আর হচ্ছে এতটা মন খারাপ হচ্ছে ধারণার বাইরে। আমার সব থেকে ফেভারিট জায়গা ছিল এই জায়গাটা, কারণ এখানে আমি সন্ধ্যাবেলার টাইম, বেশিরভাগ টাইমই সন্ধ্যাবেলা বলতে ভুল হবে, এখানটাতে কাটাতাম। তো ভোরবেলা এই যে আমি 6টা নাগাদ এখানে এসে একটু যোগা টোগা করবো বলে এখানে করি, প্লাস হচ্ছে বিকালটা এখানে কাটাই, প্লাস হাজব্যান্ড যতক্ষণ না আসে রাত 10টা-11টা পর্যন্ত এখানেই বসে থাকি, হয় ফোন কাটি, না হলে দূরের ওই ফ্ল্যাটগুলো, বাড়িগুলো দেখতে থাকি। ভীষণ ভালো লাগে, ভীষণ মিস করবো ওই জায়গাটা। এই যে এগুলো তো গোছানো হয়ে গেছে, এগুলো সব এই যে তোমাদের বলছিলাম না 5-6টা ট্রলি, এখানে 3টে ট্রলি আছে, ওইদিকে 3টে ট্রলি আছে, 6টা হয়েছিল মোট। সমস্ত কিছু এই যে এত কিছু গুছিয়েছি। আর এই ব্যাগে বাসনপত্র আছে, দেখো একটা একটা করে জিনিস কিনতে কিনতে এত কিছু হয়ে গেছে। এই ব্যাগগুলো আমি বাড়ি থেকেই কিনে এনেছিলাম, কারণ জানতাম এই ব্যাগগুলো আমার কাজে লাগবে। তো এই যে এই কতগুলো ব্যাগ, তারপরে ম্যাট, আর এদিকে ফ্রিজ ট্রিজ আমি যখন দীঘাতে গেছিলাম তখনই আমি পরিষ্কার করে রেখে গেছিলাম, এসে আর অনও করতে হলো না। আর ফ্রিজে সত্যি কথা বলতে কিছু ছিলও না। আর এই যে এতগুলো জিনিস, আর ওইখানে আছে খাট, আলমারি, একটা ড্রেসিং টেবিল আর ফ্রিজ, এতগুলো জিনিস, আর প্লাস একটা বাইকও যাবে। এতগুলো জিনিস হয়ে গেছে সংসারে। আর অনেকে বলে যে বাইরে থাকো, জিনিসপত্র করো কেন, বানাও কেন, নিয়ে আসতে কষ্ট হবে। তাদের উদ্দেশ্যে বলছি, এক জায়গা থেকে এক জায়গা থাকতে গেলে না, একটা সংসার হয়ে গেলে না, প্রত্যেকটা জিনিসই লাগে সংসারে, সেটা আস্তে আস্তে কেনা হয়ে যায়। কতদিন তুমি কিনবে না। আর আমরা এখানে মানে ম্যাক্সিমাম দিন মানে ভেবেছিলাম যে থাকবো মানে 5 বছর, সেই জন্য সেই উদ্দেশ্যেই কেনা। এবার ভাবিনি যে 1.5 বছর থেকে চলে আসবো। এই ঘরটা পুরোটা খালি করে দিয়েছি। আর ওদের বেডটা ছিল ওদের, এইগুলো সবই ওদের। আর ওই যে আমি রেড কালারের জামাগুলো রেখেছি, মানে জামাটা রেখেছি এটা সবসময় পরবো বলে, আর তো জামা রাখার জায়গা নেই। রান্নাঘরটা পুরোটা আমি পরিষ্কার করে এসেছি, মানে ওনারা শুধু বলছে তোমরা কত পরিষ্কার করে যাচ্ছ। আর আগেরবার যারা মানে ভাড়াটিয়ারা ছিল তারা এতটা পরিষ্কার করে না। এই বাড়ির মানে যে জানারা, মানে যিনি আছেন আর কি বলতে চাচ্ছি, আন্টি আঙ্কেল ভীষণই ভালো মনের মানুষ, মানে এতটা ভালো ধারণার বাইরে। ওনাদেরকে বেশি বেশি মিস করব, ভীষণভাবে মিস করব। তো ওইখান থেকে আমরা জিনিসপত্র উঠিয়ে দিয়েছিলাম 1:30টা নাগাদ সমস্ত কিছু। আর ওনাদের সাথে আমার বর যেতে চেয়েছিল গাড়িতে করে, কিন্তু গাড়িতে জায়গা ছিল না, তাই অভাবে আমি আর আমার বর এতে চলে আসি। আমি এখানে শুয়ে পড়ি, এতটা ক্লান্ত লাগছে। আর ওই যে ওখানটাতে আছে
মানে ধারণার বাইরে। এই যে এবার নামার টাইম হয়ে গেছে, হাওড়ায় পৌঁছে গেছি প্রায় সন্ধ্যা 5:30 6টা নাগাদ। তো অবস্থাটা দেখো, চোখ মুখ মানে আমার গলার হাড়টারও বার হয়ে গেছে, ঠিকমতো খাওয়া নেই দাওয়া নেই। সত্যি কথা বলতে দীঘা থেকে এসে মানে এতটা টায়ার্ড লাগছিল ধারণার বাইরে। তো তোমাদের সাথে পুরো শেয়ার